বেশ কিছুদিন আগের কথা, ইনফোজেন নামের একটি বড় আইটি কোম্পানির সামনে অনেকগুলো ফুড স্টল ছিল। আর ওই ফুড স্টলগুলোর মধ্যে শঙ্কর নামের একটি ছেলের সিঙ্গারার স্টল ছিল। আর শঙ্করের তৈরি সিঙ্গারার মধ্যে এমন একটি টেস্ট ছিল যে ওই ইনফোজেন কোম্পানির প্রায় প্রতিটা স্টাফ শঙ্করের সিঙ্গারা খাওয়ার জন্য আসতো। শঙ্কর তার সিঙ্গারা বিক্রি মাত্র 5 টাকা থেকে শুরু করেছিল, আর ধীরে ধীরে 10 বছর পার হয়ে গেছে। আর আজ শঙ্কর সেখানে টেস্টি বাইট নামের একটি ছোট্ট রেস্টুরেন্ট তৈরি করে নিয়েছে। আর এই 10 বছরে সৌরভ নামের একটি এমপ্লয়ি ছিল যে শুরু থেকেই এই শঙ্করের সিঙ্গারা খেতে আসতো। 10 বছর আগে সৌরভ ইন্টার্নস হিসাবে এই কোম্পানিতে জয়েন করে, আর এখন সৌরভ জুনিয়র ম্যানেজার হয়ে গেছে। আর এরপরে একদিন সৌরভ শঙ্করের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমি 10 বছর থেকে তোমার দোকানে আসছি, তোমার সিঙ্গারা 5 টাকা থেকে 20 টাকা হয়ে গেছে, তুমি কি এখন ভালো কিছু লাভ করতে পারছো? তুমি একবার আমাকে দেখো, আমি এই কোম্পানিতে মাত্র 10,000 টাকা স্যালারিতে জয়েন করেছিলাম, আর আজ আমার মাসিক স্যালারি হলো 1 লক্ষ টাকা। আর এই কারণে আমার মনে হয় তোমারও আমার মতোই চাকরি করা দরকার। 20 টাকা সিঙ্গারা বিক্রি করে তুমি আর কত টাকাই বা রোজগার করতে পারবে? এরপরে শঙ্কর একটু হেসে বলে, সাহেব, যখন আমি ব্যবসা শুরু করেছিলাম তখন আমি প্রতিদিন 200 সিঙ্গারা বিক্রি করতাম, অর্থাৎ তখন আমি প্রতি মাসে 30,000 টাকা রোজগার করতে পারতাম। আর শুরুতে এখানে কেবলমাত্র আপনাদেরই অফিস ছিল, কিন্তু আজ এখানে 7টা অফিস হয়ে গেছে। আর এখন আমি প্রতিদিন 400 অর্ডার সেল করে থাকি। আগে তো কেবলমাত্র আমি সিঙ্গারা বিক্রি করতাম, আজ আমার কাছে নিজের একটি ছোট্ট রেস্টুরেন্ট আছে। আর আমার কাছে এখন 15টারও বেশি আইটেম আছে, যেখান থেকে আমি প্রতি মাসে 3 লক্ষ টাকারও বেশি রোজগার করি। আর কারিগরদের খরচ দেওয়ার পরেও আমার প্রতি মাসে 2.5 লক্ষ টাকা বেঁচে যায়। এখন আপনি আমাকে বলুন, যদি আমি আপনার অফিসে চাকরি করতাম তাহলে আমি কি এতটা টাকা রোজগার করতে পারতাম? শঙ্কর বলে, আপনি 10 বছরে ইন্টার্নস থেকে জুনিয়র ম্যানেজার হয়ে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি অন্যের জন্যই কাজ করছেন, যে কারণে আপনার বস এবং তাদের ছেলে মেয়েরা ধনী হবে, কিন্তু আমি হলাম নিজের মালিক। আর আমার সন্তানকে কাজ করার জন্য জিরো থেকে শুরু করতে হবে না, বরং সে আগে থেকে একটি সেট বিজনেস পেয়ে যাবে, যে বিজনেসটাকে সে আরো বেশি আগে নিয়ে যেতে পারবে। এখন আমাদের মেনুতে 15টা আইটেম আছে, হতে পারে ভবিষ্যতে সেটা 30টা হয়ে যাবে। আর এরপরে আমি প্রতি মাসে 5 থেকে 6 লক্ষ টাকা রোজগার করতে পারবো। এই সমস্ত কথা শুনে সৌরভ অবাক হয়ে যায়। আসলে আমাদের দেশে হোয়াইট কলার জব একটি মিথ। মানুষের মনে হয় তাদের কাছে একটি চাকরি থাকতেই হবে, যদিও 10 বছর পরে সেখান থেকে মাত্র 80,000 টাকা স্যালারি পাওয়া যায়। আর এই কারণেই আমাদের দেশের 90% মিডল ক্লাস জব শিকার হয়। আমাদের এবং আমাদের বাবা মায়ের আজও মনে হয় বিজনেস অথবা নতুন কোনো কাজ শুরু করাটা একটি বেস্ট চয়েস নয়, এর থেকে ভালো হলো পড়াশোনা করা যাক আর একটি ভালো চাকরি করা যাক। আর এই চিন্তা থেকে যেটা হয় সেটা হলো আমাদের দেশের ওয়ার্কিং ক্লাসের সংখ্যাটা বেড়ে চলেছে, অর্থাৎ কাজ করার জন্য মানুষ তো অনেক আছে, কিন্তু কাজ আছে খুবই কম। আর এটাই হলো কারণ আমাদের দেশে আজ আনএমপ্লয়মেন্ট রেট দ্রুত বেড়ে চলেছে। মানুষের মনে হয় যদি প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা রোজগার করতে হয়, তাহলে এটা কেবলমাত্র ভালো পড়াশোনা, ভালো চাকরি করেই সম্ভব। দেখুন, এই কথাতে কোনো সন্দেহ নেই যে চাকরি একটি সিকিউর এবং ট্র্যাডিশনাল একটি অপশন, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে, যেমনটা আজ আমাদের দেশের জব মার্কেটের অবস্থা, সেখানে নিজের একটি বিজনেস শুরু করাটা অনেক ভালো একটি সিদ্ধান্ত হতে পারে। দেখুন, আমি এই ভিডিওতে আপনাদের কোনো স্টার্ট আপ আইডিয়া দেব না, আর না আমি আপনাদের এমন কোনো আইডিয়া দেব যেখানে আপনার 20 থেকে 25 লক্ষ টাকার প্রয়োজন পড়বে। বরং আজ আমি আপনাদের কিছু স্মল বিজনেস আইডিয়া শেয়ার করব, যে বিজনেসগুলোর জন্য আপনার না বেশি টাকার প্রয়োজন হবে, আর না এগুলো কোনো ইউনিক বিজনেস আইডিয়া, বরং এগুলো হলো এমন কিছু বিজনেস আইডিয়া যা একটি খুবই সাধারণ মানুষও শুরু করে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করতে পারবে। যার মধ্যে সবার প্রথম আইডিয়া হলো ফাস্ট ফুড স্টল। ভারতীয়দের যখন প্রয়োজনের কথা বলা হয় তখন খাবার, পোশাক এবং ঘর, এই 3টি জিনিসের কথাই বলা হয়। আর এই 3টের মধ্যে খাবারকে সবার প্রথমে রাখা হয়। আর যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাবেন খাবারই হলো একমাত্র জিনিস যার ডিমান্ড ইন্ডিয়াতে সব থেকে বেশি এবং সব থেকে সেল বেশি হয়। এই খাবারকে যদি অন্য কোনো বিজনেসের সঙ্গে কম্পেয়ার করা হয় তাহলে এটা হলো সব থেকে সহজ এবং দ্রুত স্কেলেবল করা সম্ভব। দেখুন, ইন্ডিয়া হলো এমন একটি দেশ যেখানে প্রতি 100 কিলোমিটার অন্তর ভাষা পরিবর্তন হয়ে যায়, পোশাক পরিবর্তন হয়ে যায়, এমনকি খাবারও পরিবর্তন হয়ে যায়। আজকের তারিখে কত মানুষ আছে যাদের কাছে একটি ইউনিক টেস্ট আছে, নিজের কাছে একটি ইউনিক স্টোরি আছে, তারা নিজের জন্য একটি ফুড স্টল খুলে নিয়ে অনেক বেশি পপুলারিটি এবং ওয়েলথ ক্রিয়েট করতে পারে। আর আপনি যদি আমাদের পশ্চিমবঙ্গের কোনো একটি জায়গায় যান তাহলে আপনি সব থেকে বেশি দুটো ফুড দেখতে পাবেন, সকালে পুরি সবজি আর সন্ধ্যের সময় মোমো। আপনি জেনে অবাক হবেন, এই মোমো যতটা অন্য দেশের মানুষ না খায় ততটা কেবলমাত্র আমাদের রাজ্যের মানুষই খেয়ে ফেলে। উদাহরণ হিসাবে আপনারা এই আর্টিকেলটা দেখুন। একটি ফুড ব্লগারকে একটি মোমো স্টলের ওনার বলে যে উনি প্রতিদিন 400 প্লেট মোমো সেল করেন, আর প্রতি প্লেটের মূল্য হলো 40 থেকে 60 টাকা।
অর্থাৎ উনি প্রতিদিন 17 থেকে 18,000 টাকার মোমো সেল করেন, যেখান থেকে উনি প্রতিদিন 3.5 থেকে 4,000 টাকা প্রফিট রোজগার করেন। আর যদি দেখা যায় তাহলে এটা প্রতি মাসে হয়ে দাঁড়ায় 1,05,000 টাকা, যা একটি অ্যাভারেজ ইঞ্জিনিয়ারের স্যালারি থেকে অনেক বেশি। তাই যদি আপনার কাছে এমন কোনো টেস্ট অথবা এমন কোনো ইউনিক ফুড স্টল আইডিয়া থাকে, তাহলে সবার আগে আপনাকে আপনার ফুড স্টলের জন্য লোকেশন খুঁজে বার করতে হবে, যেখানে আপনি ভালো কাস্টমার পাবেন। এরপরে আপনাকে আপনার মেনু তৈরি করতে হবে, আর আপনার ওই মেনুতে একটি ইউনিক ডিশ থাকতে হবে, যেটা কাস্টমারকে আপনার স্টলে টেনে নিয়ে আসবে। আর মাত্র 10 থেকে 20,000 টাকা খরচ করেই আপনি একটি ছোট্ট ফুড স্টল দিয়ে শুরু করতে পারেন। আইডিয়া নাম্বার 2, ক্লোথিং স্টোর। যখন কথা বলা হচ্ছে ভারতের মানুষের বেসিক প্রয়োজনের, তখন খাবারের পরেই পোশাকের প্রয়োজন হবে। আর আমাদের দেশে যত রকমের ভ্যারাইটির খাবার আছে, তার থেকে অনেক বেশি ভ্যারাইটির পোশাক আছে। আর আপনারা এই আর্টিকেলটা দেখুন, ওয়েডিং সিজনে ইন্ডিয়ার ক্লোথিং মার্কেট 7.80 লক্ষ কোটি টাকাতে পৌঁছে গেছে। আর এখন আপনি এই প্রি এক্সিস্টিং মার্কেটের মধ্যে যদি আপনি আপনার নিজের শপ খোলেন, তাহলেও আপনি ঠিক ততটাই প্রফিট রোজগার করতে পারবেন যতটা প্রফিট অন্য দোকানদারগুলো রোজগার করছে। আর এর জন্য আপনাকে কি করতে হবে? বাপি নামের একটি ছেলে একটি ট্রেন্ড দেখতে পায় যে স্টাইলিশ ওমেন কুর্তি অনলাইনে পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম অনেক বেশি। আর এরপরে বাপি ভাবে সে 500 থেকে 1500 টাকা রেঞ্জের মধ্যে কুর্তি বিক্রি করবে। আর এর জন্য তাকে এমন একটি মার্কেট খুঁজে বার করতে হবে যেখানে সে কম দামে ভালো কুর্তি পেয়ে যাবে। আর এর জন্য বাপি কলকাতা চলে যায়, আর সেখান থেকে বাপি খুব কম দামে কুর্তি পেয়ে যায়। আর এরপরে হোলসেল প্রাইসে বাপি ওই কুর্তিগুলো কিনে নেয়। আর এরপরে বাপি নিজের একটি অনলাইনে স্টোর ওপেন করে। আর যেহেতু এই কুর্তিগুলো ট্রেন্ডিং চলছিল, এই কারণে বাপি মাত্র 500 থেকে 1,500 টাকা অ্যাট্রাকটিভ প্রাইস রেখে নিজের ক্লোথিং ব্র্যান্ড শুরু করে দেয়। আর আপনিও বাপির মতো কোনো একটি আইডিয়া দিয়ে নিজের ব্র্যান্ড শুরু করতে পারেন। আইডিয়া নাম্বার 3, হেলদি ডায়েট ফুড। ইন্ডিয়াতে মানুষ সব থেকে বেশি যে ফুড খেয়ে থাকে সেটা হলো স্ট্রিট ফুড, যার মধ্যে আপনি নন ভেজ, ভেজ, ইন্ডিয়ান, মোগলাই, চাইনিজ, ইতালিয়ান সবকিছু দেখতে পাবেন। আর একটি সার্ভে থেকে এটাও জানতে পারা গেছে ইউএসএ এবং চায়নার পরে সব থেকে বেশি যদি কোথাও জাঙ্ক ফুড খাওয়া হয়, তাহলে সেটা হলো ইন্ডিয়া, যেখানে 38% মানুষ রাস্তার ধারের অয়েলি ফ্রাইড ফুড খেতে পছন্দ করে। আর এই কারণেই আজ হয়তো আপনারা ইনস্টাগ্রামে এই ট্রেন্ডটা দেখেছেন যে অনেক মানুষ হেলদি ফুড আইটেম স্টল ওপেন করেছে। বেশ কিছুদিন আগে আমি পুনে গেছিলাম, আর সেখানে আমি কলকাতার মতোই কিছু স্টল দেখতে পাই। আর আমি একটা স্টলে গিয়ে দেখি সেখানে মোমো অথবা পুঁই সবজি বিক্রি করছে না, বরং মাত্র 250 টাকাতে হেলদি ব্রেকফাস্ট করাচ্ছে, যার মধ্যে ফ্রুটস, স্যালাড, পনির, দই এবং স্যুপ ছিল। আর সব থেকে বেস্ট যে পার্ট, সেটা হলো উনি ওনার কোনো প্রোডাক্টেই অয়েল ব্যবহার করেননি, আর না কোনো আইটেম প্রসেস ছিল। আর আমি এই ব্রেকফাস্টটা করেছিলাম সকাল 9টার সময়, আর এরপরে বিকেল 4টে পর্যন্ত আমার আর খিদে পাইনি। আর এরপরে আমি দেখতে পাই প্রতিদিন সকালে অনেক মানুষ এই স্টলের কাছে আসে আর হেলদি ব্রেকফাস্ট করে নিজের কাজে চলে যায়। আর এই আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে। তাই আপনি যদি একটু হেলদি ফুড আইটেম তৈরি করতে পারেন আর বোরিং খাবারের পরিবর্তে আপনি টেস্টি খাবার মানুষকে খাওয়াতে পারেন, তাহলে মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে। আর তখন না কেবল আপনি অনেক বেশি টাকা রোজগার করবেন, বরং হেলদি ইন্ডিয়া তৈরি করার জন্য আপনি আপনার একটি কন্ট্রিবিউশন রাখতে পারবেন। বিজনেস আইডিয়া নাম্বার 4, দ্য কন্টেন্ট বিজনেস। আজকের দিনে যেভাবে ইন্টারনেটের ব্যবহারটা বেড়ে চলেছে, সেভাবেই আজ প্রতিটা ব্র্যান্ড, প্রতিটা বিজনেস চাইছে তারা অনলাইনে নিজের একটি জায়গা তৈরি করবে। আর যেভাবে এই ডিমান্ডটা বেড়ে চলেছে, সেভাবে কন্টেন্ট ক্রিয়েশনের মার্কেটটাও বেড়ে চলেছে। একটি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে ইন্ডিয়াতে ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির সাইজ 26,000 কোটি টাকারও বেশি। আর আগামী কয়েক বছরের মধ্যে এটা আরো বেশি বেড়ে যাবে। আর এই কারণে যদি এখন আপনার মধ্যে কন্টেন্ট রাইটিং অথবা কন্টেন্ট ক্রিয়েট করার মতো স্কিল নিজের মধ্যে রাখেন, অথবা আপনার মধ্যে ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং করার ইন্টারেস্ট আছে, তাহলে আপনি আপনার চারপাশের অ্যাভেলেবল ইনফরমেশন গুলোকে একত্রিত করে নিয়ে সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারেন। আজকের তারিখে 30 বছরের একটি মানুষ তার চাকরি থেকে যত টাকা রোজগার করছে, তার থেকে অনেক বেশি টাকা একটি 13-14 বছর বয়সের ছেলে অনলাইনে ডেলি ব্লগ করে রোজগার করে নিচ্ছে। আপনি আপনার ট্র্যাডিশনাল প্রফেশনের সঙ্গে সঙ্গে যদি আপনি মডার্ন কিছু করতে চান, তাহলে এর জন্য আপনি সবার আগে কন্টেন্ট রাইটিং করা শুরু করুন। আপনি এসইও, ডিজিটাল মার্কেটিং এর কোর্স করুন। এরপরে আপনি আপনার একটি কন্টেন্ট রাইটিং পোর্টফোলিও তৈরি করুন, আর আপওয়ার্ক ও ফাইবারের মতো প্ল্যাটফর্মে গিয়ে ফ্রিল্যান্স সার্ভিস দিন। এরপরে আপনি এই কাজ সম্পর্কে বুঝতে পারবেন, আর আপনার রাইটিং ইমপ্রুভ হবে, আর আপনি এই কাজটাকে আরো বড় লেভেলে করতে পারেন। এর জন্য আপনি 8-10টা মানুষকে হায়ার করে আপনি একটি কন্টেন্ট মার্কেটিং এজেন্সি শুরু করতে পারেন। আর এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি 25 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করে 9 to জব করতে চান, আর এরপরে 60 বছর বয়স পর্যন্ত ধনী হওয়ার অপেক্ষা করবেন, নাকি আজ থেকে জবের পাশাপাশি একটি স্মল বিজনেস শুরু করে আজ থেকে আপনি আপনার জন্য একটি এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করবেন, যা আপনাকে খুব দ্রুত ধনী তৈরি করতে সাহায্য করবে। জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।